নাচলো শাশুড়ি মা, দেখো আমার সাথে কি নাচ নাচলো। আর নাচবে না কেন, শাশুড়ি মা দাদার ছেলের বউ ভাত বলে কথা। হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো আজকে বউ ভাতে, কারণ বিয়ে তো হলো, এরপরে বউ ভাতে যাচ্ছি। তো আমি সেরেছি সিম্পল, কারণ আগের দিন অনেক হেভি সেরেছি। আজকে সেরেছি এই যে রেড শাড়ির সাথে ব্ল্যাক ব্লাউজ। আর গিফট কি দিচ্ছি বউকে, দেখো তো পছন্দ নাকি গিফটটা? বউকে দিচ্ছি একটা সুন্দর নাকের, এই যে টেন 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 সুন্দর নাকের, এটা হলো বউকে দেবো। তাহলে চলো যাই সবার সাথে। আর এই যে আমি কিন্তু বোনকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি, শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই এসছে বিয়ে বাড়ি। কিন্তু শাশুড়ি মা বললো তুই যা, আমি যাচ্ছি। এত তাড়াতাড়ি গিয়ে কি করবো? এসেই দেখলাম ডিজে বাজছে, ডিজে বেজে তোর মনটা কি আনন্দ হচ্ছিল। তারপর আর বউকে না দেখে আগেই ফুচকা খেতে বসে পড়লাম। আর পিসি দেখি খাচ্ছিল, পিসির হাত থেকে খপাত করে ফুচকাটা খেয়ে নিলাম। পিসি তো বললো কে নিল, দেখে যে আমি। তারপরে আর কিছু বলেনি, পিসি বললো ঠিক আছে আমি আর খাবো না, তুই খা, তুমিই খাও। তো আমি বসে পড়লাম ফুচকার বাটি নিয়ে। আর আমার বর বকবক করছিল আর খেতে হবে না, পেট খারাপ হবে। তাই কি কখনো হয়? হ্যাঁ, ফুচকা জিনিস কি কখনো না খেয়ে থাকা যায়? আমার বর সবসময় এমনই করে, আমাকে বেশি ফুচকা খেতেই দেয় না। কিন্তু ফুচকাগুলো এত টেস্ট, কল্যাণীর ফুচকা যে এত টেস্ট তা আমি জানতাম না, আজকে জেনেই গেলাম। আর দেখাচ্ছি যে এই মামার ছেলের বউ আজকে বউ ভাত, সেই মামাকে দেখাচ্ছি। এই যে হলো আমার শাশুড়ির দাদা। তো এই যে শাশুড়ির দাদার ছেলেরই আজকে বউ ভাত। তারপরে দেখো কি আইটেম হয়েছে, তারপরে হয়েছে হলো পকোড়া, ফুচকা পকোড়া এই আইটেমই হয়েছে। আর পকোড়াটাও হেভি টেস্ট লেগেছে, হেভি টেস্ট যাকে বলে একদম নাম্বার 1। তারপরে বউকে খুঁজছি, বউকে দেখছি না, সবাইকে জিজ্ঞেস করছি বউ কোথায়। বললো যে বউ নিচে না ওপরে আছে। তাই চলে গেলাম ওপরে, টুকটুক করতে সিঁড়ি বেয়ে, কারণ নিচে জায়গা কম, তাই ওপরেই সব বউ রাখার ব্যবস্থা করেছে। সুন্দর একটা জিনিস করেছে বউকে বসানোর। তো এই যে উপরে উঠে গেলাম, দেখো এখানটা হচ্ছে বউ বসেছে। আর বউ এসেই দেখি অনেক ছবি তোলাতুলি হচ্ছে। আর তার মধ্যে আমরাও একটু চান্স নিয়ে নিলাম, বউর সাথে আর আমার দাদার সাথে ছবি তুলে নিলাম। তো ছবি তুলে আর আমরা যে গিফট এনেছি সেই গিফটটাও দিয়ে দিলাম হাতে। তো বললাম যত্ন করে রেখো, এটা কিন্তু তোমার যা দিয়েছে যা। তো তারপরে শাশুড়ি মার কাছে চলে আসলাম। শাশুড়ি মা বলে কি আমি নাচবো না, বলে নাচো মা, একটু হাত পা নাড়ালেই নাচ হয়ে যায়। তারপর শাশুড়ি মাকে লাস্ট নাচি এই ছাড়লাম, নাচাবো না কেন? হ্যাঁ নাচাবো না কেন, বয়স হয়েছে বলে কি নাচা যায় না? নাচা যায় সবার। আমি একটু নেচে নিলাম, তারপরে নেচে নিল যে আমার দাদা আর দিদি মিলে, দেখো কি সুন্দর নাচলো। আর আমরা পাশ দিয়ে সবাই ঘিরে একটু নেচে নিলাম। তারপরে এই যে খালি পাতা নিয়ে বসে আছি, খাওয়ার আসছে না, এত ভিড়। তারপরে চলে আসলো ফাইনালি খাওয়ারটা। কিন্তু আমার বরকে আমি পাশে নিয়ে খেতে পারলাম না, এটাই আমার দুঃখ। কারণ বর এত ভিড় যে 2টো সিট পেয়েছি, একটাতে আমি বসেছি আর একটাতে আমার বুনু। তো তারপরে ডাল দিয়ে মেখে খাচ্ছি, কিন্তু আমি তো এত কিছু খেতেই পারবো না। নিয়ে নিলাম বেগুনি ডাল দিয়ে আমি ভালো খেয়েছি। মাংস বলেছি নেবো না, তাও দিয়ে দিয়েছে পাতে, কি করব, খেতে পারিনি মাংসটা। এর জন্য আমার মনটা খারাপ, কিছুই খেতে পাচ্ছি না কেন কি জানি। তোমরা সবাই একটু আশীর্বাদ করে যেন সব কিছু খেতে